আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্নাহ লাইফ গ্লোবাল কর্তৃক আয়োজিত ইসলামিক কুইজ প্রতিযোগিতায় আপনাদের সবাইকে স্বাগতম ও অভিনন্দন। আমি আছি আপনাদের সামনে মোহাম্মদ তানভীর খান। প্রতিদিনের ন্যায় আজকেও আমরা হাজির হয়েছি। আজকে আমাদের কুইজ প্রতিযোগিতার পঞ্চম দিন। আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি স্থান দারুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসা, নয়ার বাজার, দাউদকান্দি, কুমিল্লা। আপনাদের সন্তানকে সুশিক্ষায় করতে আমাদের সাথে যোগাযোগ করুন। আপনার সন্তানকে আমাদের মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। আমরা ইনশাআল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করব প্রত্যেকটা সন্তানকে দ্বীনের পথে ইসলামের পরিপূর্ণ বিধানাবলী শিক্ষা দেওয়ার জন্য। আমরা বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের কুইজ প্রতিযোগিতার দিকে অগ্রসর হব। আমাদের সামনে তিনজন পার্টিসিপেন্টকে দেখতে পাচ্ছেন। একজন হচ্ছে মোহাম্মদ জাবের, দ্বিতীয়জন মোহাম্মদ আলামিন, তৃতীয়জন মোহাম্মদ আরাফাত ভুইয়া। আমরা তাদেরকে নিয়ে আজকের প্রতিযোগিতা অনুষ্ঠিত করব। দেখব কে 10টার মধ্যে বেশি প্রশ্নের উত্তর দিয়ে নিজের করে নিতে পারে। তো আমরা সময় না বাড়িয়ে তাদের কাছে প্রশ্নোত্তর পর্বে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। তোমাদের কাছে আমাদের প্রথম কুইজ। সবার রুলস জানা আছে না? জোরে বলবেন, সবার রুলস জানা আছে? জি জি, যে কোনো প্রশ্নের উত্তর একটু জোরে বলবেন যেন সবাই বুঝতে পারে। আপনাদের কাছে প্রথম প্রশ্নের, আখেরি নবীর আগের নবী কে? অপশন নাম্বার ক ঈসা আলাইহিস সালাম, অপশন নাম্বার খ মুসা আলাইহিস সালাম, অপশন নাম্বার গ দাউদ আলাইহিস সালাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সর্বপ্রথম হাত উঠিয়েছে জাবের। জি জাবের, আপনি আপনার প্রশ্নের উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে হযরত ঈসা আলাইহিস সালাম। জাবের, আপনি যে উত্তরটি দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ইজিলি ভাবে আমরা ধরতে পেরেছি যে জাবের সর্বপ্রথম হাত উঠিয়েছে ঈসা আলাইহিস সালাম। তো আমরা দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে, কোন ব্যক্তি কতদিন পানাহার ছাড়া বেঁচে থাকতে পারে? কোন ব্যক্তি কতদিন পানাহার ছাড়া বেঁচে থাকতে পারে? অপশন নাম্বার ক 30 দিন, অপশন নাম্বার খ 40 দিন, অপশন নাম্বার গ 50 দিন। হাত সবাই নিচে রাখবেন, আমি যখন বলবো তখন হাত উঠাবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমরা এটা খুব ইজিলি ভাবে জানতে পারলাম যে কে আগে হাত উঠিয়েছে। আল আমিন, কোনো কনফিউশন ছাড়া আমরা বুঝতে পেরেছি। জি আল আমিন, আপনি প্রশ্নের সঠিক উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে খ নাম্বার 40 দিন। 40 দিন। আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা বৈজ্ঞানিক মাধ্যমে বিভিন্ন রিসার্চের মাধ্যমে জানা গেছে যে 40 দিন পর্যন্ত একজন মানুষ না খেয়ে কোন রকম পানাহার ছাড়া বেঁচে থাকতে পারে। আচ্ছা, আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আপনাদের কাছে আমাদের তৃতীয় প্রশ্ন হচ্ছে, হজ্জের প্রধান রোকন কোনটি? অপশন নাম্বার ক সাফা মারওয়া সাই করা, অপশন নাম্বার খ কাবা শরীফ তাওয়াফ করা, অপশন নাম্বার গ আরাফাতের ময়দানে অবস্থান। আমি এখনো সময় স্টার্ট বলিনি। কেউ যদি হাত উঠে ভুল উত্তর দেয় তাহলে তার পয়েন্ট কেটে যাবে। এই জন্য চিন্তা ভাবনা করে তারপরে উত্তর দিবেন। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আমি কনফিউজড, তো অডিয়েন্সের কাছে জানতে চাইবো কে সর্বপ্রথম হাত উঠিয়েছে? আল আমিন। আচ্ছা, তারপরে আমরা কনফিউশন দূর করার জন্য একটু ভিডিওর মাধ্যমে দেখে আসবো কে আসলে আগে হাত উঠিয়েছে।
আলহামদুলিল্লাহ, আমরা ভিডিওর মাধ্যমে দেখে আসলাম আসলে জাবের এবং আল আমিন উভয়ের হাত একসাথে উঠেছে। তো আমরা সময় নষ্ট না করে তাদের দুজনের মধ্যে লটারি করে একজনকে সুযোগ দেব, যেহেতু আসর পর এমনিতেও সময় কম থাকে, ইফতারের সময় হয়ে যায়, সেজন্য আমরা লটারি করতেছি। আরাফাত, তুমি একটা উঠাও। এই প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে মোহাম্মদ জাবের। জি জাবের, আপনি এই প্রশ্নের সঠিক উত্তর দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে গ নাম্বার, আরাফাতের ময়দানে অবস্থান। আরাফাতের ময়দানে অবস্থান। অবস্থান। আমরা দেখতে পাচ্ছি আপনি যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন জাবের, আপনার প্রশ্নের উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার হলে মাইক্রোফোনটা আগে কাছে রেখে দিবেন, পরে রাখবেন। জি, তিনটা প্রশ্ন করা হয়েছে, তার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিয়ে প্রথম স্থানে জাবের, একটা প্রশ্নের উত্তর দিয়ে দ্বিতীয় স্থানে আল আমিন। এখনো পর্যন্ত আরাফাত ভুইয়া কখনো কোনো পয়েন্ট কালেক্ট করতে পারেনি। আশা করা যায় সামনে সুযোগটা গ্রহণ করবেন। আপনাদের কাছে আমাদের চতুর্থ কোশ্চেন, শয়তানকে প্রথমবার কোথায় ধাওয়া করা হয়েছিল? অপশন নাম্বার ক, কাবার পাশে। অপশন নাম্বার খ, আরাফাতের ময়দানে। অপশন নাম্বার গ, মিনার জামারাই। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আপনি কি প্রশ্নের উত্তরটা পারেন? জি, আপনাকে কি সুযোগ দেব? আপনি আগে হাত উঠান নাই, কিন্তু যেহেতু হাত উঠাইছেন, ভুল অ্যান্সার দিলে নাম্বার কেটে যাবে, 1 পয়েন্ট কেটে যাবে। তো হাত উঠায় রাখবেন না নামায় রাখবেন? কিন্তু আপনাকে সুযোগ দেওয়া হবে না, চেক করলাম। জি, আল আমিন আগে হাত উঠেছে। আল আমিন, আপনার সঠিক অ্যান্সারটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে অপশন নাম্বার গ, মিনার জামারায়। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে আমাদের পঞ্চম কুইজ হচ্ছে, আল্লাহ তাআলার বিশেষ রহমতের দরজাকে কি বলে? অপশন নাম্বার ক, বাইতুল মামুর। অপশন নাম্বার খ, রাইয়ান। অপশন নাম্বার গ, কাউসার। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। জাবের দেরিতে উঠাইছেন, জাবের হাত নামিয়ে ফেলেন। আমার মনে হয় দুইজনের ভিতরে কনফিউশন, হয়তোবা দুজন একসাথে, না হয় একজন আগে একজন পরে। তো আমরা সময় নষ্ট না করে দেখে আসবো কে আগে কে পরে হাত উঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসলাম ভিডিওর মাধ্যমে রিপ্লে সিস্টেমে দুইজন, আল আমিন এবং আরাফাত, দুইজন একসাথে হাত উঠিয়েছে। আমরা ওদের মধ্যে লটারি সিস্টেমটা করব। জাবের, তুমি একটা উঠাই আমারে দাও। আমরা দেখতে পাচ্ছি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পাচ্ছে মোহাম্মদ আল আমিন। জি আল আমিন, আপনি এই প্রশ্নের সঠিক সঠিক উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে অপশন নাম্বার খ, রাইয়ান। রাইয়ান, আপনি যে উত্তরটা দিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনার উত্তরটা সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আপনাদের কাছে আমাদের ষষ্ঠ প্রশ্ন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কোন দেশে চিঠি পাঠিয়েছিলেন? অপশন নাম্বার ক, মিশর। অপশন নাম্বার খ, রোম। অপশন নাম্বার গ, পারস্য। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হাত উঠেছে আবার আল আমিনের। জি আল আমিন, এই প্রশ্নের সঠিক সঠিক উত্তরটা কি হবে বলেন?
আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে অপশন নাম্বার গ, পারস্য। আপনি যে উত্তরটা দিয়েছেন, মাশাআল্লাহ, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আমাদের 6টা প্রশ্ন শেষ। এর পর্যায়ে আমরা সপ্তম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। তোমাদের কাছে আমাদের সপ্তম প্রশ্ন হচ্ছে, কোন নবী মাছের পেটে ছিলেন? অপশন নাম্বার ক, মুসা আলাইহিস সালাম। অপশন নাম্বার গ, খ, ইউসুফ আলাইহিস সালাম। অপশন নাম্বার গ, ইউনুস আলাইহিস সালাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। হাত উঠেছে আরাফাত। আরাফাত, এই প্রথম তুমি প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ পেলে। জি, বলো, এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কি হবে? আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর হিসেবে বেছে নিচ্ছি যে ক নম্বর, মুসা আলাইহিসসালাম। মুসা আলাইহিসসালাম। মাছের পেটে ছিলেন। আরাফাত, আমরা দেখতে পাচ্ছি আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক হয়নি। মাছের পেটে মুসা আলাইহিস সালাম ছিলেন না। এটা তো জানার কথা কওমি মাদ্রাসার ছাত্র হয়ে। ইউনুস আলাইহিস সালাম জানেন না আপনারা? জি। দোয়ায়ে ইউনুস কেন আসছে? এই ইউনুস আলাইহিস সালামের থেকে। সে আল্লাহ তাআলার সাথে কথোপকথন না করে, পরামর্শ না নিয়েই তিনি দেশ থেকে অন্য জায়গায় সফর করে যাচ্ছিলেন, হিজরত করে যাচ্ছিলেন। তো এরপরে তাকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ বিভিন্ন অনেক বড় ঘটনা মাছের পেটে দিয়েছিলেন। 40 দিন পর্যন্ত এই দোয়া পাঠ করতে করতে তারপরে কি আল্লাহ তাআলা তাকে ওই মাছের পেট থেকে বের করে দিয়েছেন। তো আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা ভুল। এই পয়েন্ট কেউ পাবে না, এই পয়েন্টটা বাতিল। আমরা আমাদের অষ্টম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ মাতা কে ছিলেন? অপশন নাম্বার ক, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপশন নাম্বার খ, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অপশন নাম্বার গ, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনাদের উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। আল আমিনের পরে মনে পড়েছে আরাফাত এবং জাবের, দুজন কি একসাথে মনে হয়? কে আগে মনে হয়? আরাফাত, কেমন যেন কনফিউশন মনে হচ্ছে। তারপর আমরা দেখে আসবো কে আসলে আগে হাত উঠিয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা দেখে আসলাম। সর্বপ্রথম হাত উঠিয়েছে আরাফাত। জি, আপনি সঠিক অ্যান্সারটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে খ নম্বর, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কি? হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাশাআল্লাহ, আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। কিন্তু আপনি এর আগে একটি ভুল অ্যান্সার দেওয়ার কারণে আপনার এই পয়েন্টটা মাইনাস হয়ে গেছে। এই জন্য আপনার পয়েন্ট লিস্টে কোনো পয়েন্ট থাকলো না। কিচ্ছু করার নাই, রুলস ইজ রুলস। আমরা আমাদের নবম প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। আপনাদের কাছে আমাদের নবম প্রশ্ন, মুনাফিকের পরিচয় কি? অপশন নাম্বার ক, ন্যায় বিচার না করা। অপশন নাম্বার খ, চুরি ও ডাকাতি করা। অপশন নাম্বার গ, দ্বিমুখী আচরণ করা। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। যাদের পারেন না, সর্বপ্রথম হাত উঠিয়েছে আল আমিন। জি জি, আল আমিন, আপনি আপনার সঠিক উত্তরটা দিন। আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে অপশন নাম্বার ক, ন্যায় বিচার না করা। আমরা দেখতে পাচ্ছি আল আমিন, আপনি যে উত্তরটা দিয়েছেন, আপনার উত্তরটা সঠিক হয়নি।
আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা জানতে পারি যে মুনাফিকের পরিচয় হচ্ছে দ্বিমুখী আচরণ করা, একজনের কথা আরেকজনকে বলা, বা আমার কাছে একরকম আরেকজনের কাছে আর এক রকম, এটা হচ্ছে মুনাফিকের আলামত। তো আপনার পয়েন্ট ছিল 4, একটা ভুল অ্যান্সার করার কারণে আপনার 1 মাইনাস হয়ে গেল। এখন আপনার পয়েন্ট আছে 3। আপনি 3 পয়েন্ট পেয়ে 1 নম্বরে আছেন, 2 পয়েন্ট পেয়ে জাবের 2 নম্বর, এবং আরেকটা পয়েন্ট কালেক্ট করে আরাফাত কোনো পয়েন্ট কালেক্ট করতে পারেনি, যদিও সে একটা সঠিক উত্তর দিয়েছে। আমরা আমাদের 10ম প্রশ্ন, সর্বশেষ প্রশ্নের দিকে অগ্রসর হচ্ছি। আপনাদের কাছে আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, কোন নবীর উম্মত সর্বপ্রথম কিতাব লিখে সংরক্ষণ করে? অপশন নাম্বার ক ইদ্রিস আলাইহিস সালাম, অপশন নাম্বার খ দাউদ আলাইহিস সালাম, অপশন নাম্বার গ মুসা আলাইহিস সালাম। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। আবারও আল আমিন সবার আগে হাত উঠিয়েছে। আল আমিন, এই প্রশ্নের উত্তর যদি আপনি ভুল দেন তাহলে আপনার আরো 1 পয়েন্ট মাইনাস হয়ে যাবে। জাবেরের সাথে আপনার আউট ফরম্যাটের কোশ্চেন নিয়ে তর্ক হবে। তো আপনার কাছে আমরা এর সঠিক অ্যান্সারটা জানতে চাচ্ছি। জি বলেন, এর সঠিক অ্যান্সার কি হবে? আলহামদুলিল্লাহ, আমি আপনার প্রশ্নের উত্তর বেছে নিচ্ছি যে অপশন নাম্বার ক ইদ্রিস আলাইহিস সালাম। আমরা দেখতে পাচ্ছি আল আমিন, আপনি যে উত্তরটা দিয়েছেন আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল আমিন শেষ পর্যন্ত আমাদের মাঝে জয়লাভ করলো। আমরা সবাই জানি আল আমিন 5টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছে। একটা পয়েন্ট কাটা যাওয়ার কারণ হচ্ছে সে একটা ভুল অ্যান্সার করেছিল। জাবের মাশাআল্লাহ 2টা প্রশ্নের উত্তর দিয়েছে, মোটামুটি সবগুলাই জানে, কিন্তু আমাদের যে রুলস, যে আগে বলতে পারবে সেই জয়ী, এটাই স্বাভাবিক। আমরা পরীক্ষার ভিতরে দেখি যে 1 নাম্বার সবাই পারে, কিন্তু লেখা ভালো বা যে কোনো একটা সাইড ভালো হওয়ার কারণে 1টা নাম্বার আগে পাওয়ার কারণে, বেশি পাওয়ার কারণে সে কি পরীক্ষায় 1 হয়ে যায়। তো বিষয়টা এমনই, প্রতিযোগিতার বিষয় এমনই। আরাফাত মাশাআল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর পারে, কিন্তু একটু ছোট বা একটু দুর্বল হওয়ার কারণে সে উত্তরগুলো দিতে পারেনি। তো সমস্যা নাই, টেনশন করার কিছু নাই, সামনে আরো সুযোগ আসবে। সবচেয়ে বড় কথা আমাদের এগুলা জানা হলো, এটাই হচ্ছে মেন বিষয়। তো আল্লাহ তাআলার কাছে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পারতেছে, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমরা আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই শেষ করব। ইফতারের সময় হয়ে যাচ্ছে, আমরা ইফতারের আয়োজনে চলে যাব। তো আজকের জয়ী হিসেবে ফাইনাল রাউন্ডে গেল মোহাম্মদ আল আমিন। ইনশাআল্লাহ ফাইনাল রাউন্ডে দেখা হচ্ছে আমাদের সাথে, আপনাদের সকল অডিয়েন্সদের সাথে। সবাই ফাইনাল রাউন্ডের জন্য অপেক্ষা করুন। এই ফরম্যাটে ইসলামিক কুইজ প্রতিযোগিতার সকল ভিডিও পেতে, ইসলাম সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল সুন্নাহ লাইফ গ্লোবাল সাবস্ক্রাইব করব, এবং ফেসবুক পেজ সুন্নাহ লাইফ গ্লোবাল নামে সেটা আমরা ফলো করে রাখবো। তাহলে আমরা ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।